আপনি যখন সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে ইফতারের সময় খাবার প্লেটে কলা পান, আপনি সাধারণত ভাবতে পারেন কৃষকের গাছে হয়েছে, এরপর কৃষক বাজারে বিক্রি করেছে, আপনি কিনে নিয়ে এসে বিকেলে খাচ্ছেন। বিষয়টা এত সহজ না ভাই। এই প্রসেসিংয়ের সর্বপ্রথম ধাপ হচ্ছে কলা বাগান। কলার চারা রোপণ করার পর 8 থেকে 9 মাসের মধ্যে প্রতিটা কলা গাছে একটা করে ছড়া ধরে। এরপর শুরু হয় কৃষকের যুদ্ধ। সার, পানি এবং নিড়ানোর মতো অনেক যত্ন করতে হয় পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে। এরপর যখন কলাগুলো সম্পূর্ণরূপে ছড়া হয়, এই কলার ছড়াগুলোকে ঠিক এইভাবে প্রসেসিং করা হয়। সাধারণত কলা প্রসেসিং ফার্মগুলো কলা বাগানের আশেপাশে অথবা খুব কাছাকাছি হয়ে থাকে। একজন দক্ষ শ্রমিক প্রতিদিন এইভাবে টেনে টেনে কলার ছড়াগুলোকে তাদের ওয়্যার হাউসে নিয়ে আসা হয়, খুব সাবধানতার মাঝে, যাতে কোনো কলা ধাক্কা এবং কালো দাগ না হয়। এরপর বেশ কিছু দক্ষ শ্রমিক কলাগুলোকে বাছাই করতে থাকে, ভালো এবং খারাপগুলোকে আলাদা করতে থাকে। তার আগে সর্বপ্রথম সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয় ধুলাবালি এবং রোগ জীবাণু থেকে। এরপর সুন্দর করে ছড়া থেকে কলাগুলোকে আলাদা করা হয়। এরপর আবারও একটা হিসাব মাফিক করে কলাগুলোকে আলাদা করা হয়। মূলত যেই কলাগুলোকে বিভিন্ন শহর বা মার্কেটে পাঠানো হবে, ঠিক এই সময়ে ডিসাইড করা হয়। কলাগুলো পানিতে পরিষ্কার করার পর এভাবে পুনরায় আবার উঠানো হয়। ধাপে ধাপে সাজিয়ে রাখার পর যেন কষ না বের হয়, এজন্য স্টিকার লাগানো হয়। সুন্দরভাবে মুড়িয়ে সিল করা হয়। এরপর বিভিন্ন ফার্ম বা কোম্পানির ব্র্যান্ডিং লাগানো হয় গায়ে। এই ধাপগুলো শেষ হওয়ার পর কোম্পানির বানানো সুন্দর কার্টনগুলোতে প্যাকিং করা হয়। এমনভাবে প্যাকিং করা হয় যাতে বাইরের বাতাস না ঢুকতে পারে। এরপর কার্টনগুলোকে মাপা হয়। প্রতিটি কার্টনের ওজন 25 থেকে 30 কেজি হয়ে থাকে। এরপর কার্টনগুলোকে ট্রাকে ওঠানো হয় মার্কেটে পাঠানোর জন্য। তবে এখানে চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয়। প্রথমেই বলেছিলাম যে কলাগুলো একটু নষ্ট বা একটু খারাপ টাইপের হয়ে থাকে, সেগুলোকে পুনরায় প্রসেসিং করা হয়। এই কলাগুলোকে চোষা ছেলানো হয়। এখান থেকে বাছাই করা হয়, যে কলাগুলো নষ্ট তাদেরকে আলাদা করা হয়। এরপর কাঁচা কলাগুলোকে সুন্দরভাবে গরম পানি দিয়ে ধোয়া হয়। এরপর প্লাস্টিকের বস্তায় তোলা হয়। এরপর সব কিছু রেডি হওয়ার পর একসাথে ট্রাকের জন্য রিজার্ভ করে রাখার পর ট্রাকে উঠানো হয়। এই কলাগুলো সাধারণত বিভিন্ন ফুড ফ্যাক্টরি যেমন চিপস, বিস্কুট এবং কেক কোম্পানিগুলোতে পাঠানো হয়। সেখানে তারা তাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ধরনের দৈনন্দিন খাওয়ার উপযোগী খাবার তৈরি করে। সর্বশেষে আমরা মার্কেটে এই চিপসগুলো খেয়ে থাকি। এখন হয়তো আপনি বুঝতে পারলেন একটা কলা কত দূর থেকে আসে। আপনি হয়তো ভাবতেছেন এত কষ্ট হয়, তাহলে অবশ্যই তারা একটা থ্যাঙ্কস পেতেই পারে। আপনি কি বাংলাদেশ বিমান বাহিনী, ব্যাটালিয়ন, আনসার এবং বাংলাদেশ পুলিশে বিগত বছরের আপডেট চূড়ান্ত সাজেশন চান? তাহলে হোয়াটসঅ্যাপ করুন।